যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই বীরদের প্রতি। সম্মানিত উপস্থিতি, বাঙালি জাতির ইতিহাস জানতে হলে সেই শেকড়ে যেতে হবে, সেই গভীরে যেতে হবে। এত বিবর্ণ ইতিহাস, এত নাতি দীর্ঘ ইতিহাস আলোচনা করার মতো সময় হয়তো বা পাবো না। তারপরে সংক্ষিপ্ত ভাবে একটু একটু করে বলে যাচ্ছি। শুরুটা যখন হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, বাঙালি জাতির যে চেতনাবোধ, যে স্বাধিকার আন্দোলনের যে প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটি প্রতিফলিত করার জন্য আমরা চেয়েছিলাম নিজেদের জাতিসত্তায়, নিজেদের স্বাধীন চেতায় আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করব। কিন্তু সেখানে দেখলাম ব্রিটিশরা চলে গেল, মাঝখান থেকে দুটি রাষ্ট্রের জন্ম দিয়ে গেল, একটির নাম পাকিস্তান আর একটি ভারত। সেই পাকিস্তানের আবার দুটি অংশ করে গেল, একটির নাম দিল পশ্চিম পাকিস্তান আর একটি পূর্ব পাকিস্তান। দুর্ভাগ্যক্রমে আমরা সেই পূর্ব পাকিস্তানের অংশ হয়ে গেলাম। কিন্তু মাঝপথে আমাদের বাঙালি জাতিসত্তার চিরচারিত যে রূপ, যে রুচিবোধ, সেই বাঙালি জাতিকে ভারত এবং পূর্ব পাকিস্তান দুটি অংশের মধ্যে ভাগ করে দেয়া হলো। আমরা বিভক্ত হয়ে গেলাম। ব্রিটিশরা হয়তো বা চিন্তা করেছিল বাঙালি জাতিকে যদি এই বিভক্ত রেখার মধ্যে রাখা যায় কোনো কৌশলে, তাহলে বরাবরই তারা শাসন করতে পারবে। কিন্তু বাঙালি জাতি বরাবরই কখনো কারো পরাধীন থাকতে অভ্যস্ত নয়, তারা স্বাধীন থাকতে অভ্যস্ত। তাদের রক্তের মধ্যে স্বাধীনতার বীজ টগবগ করে সেই শুরু থেকে। আমরা দেখলাম পাকিস্তান হলো, আমরা মনে করেছিলাম হয়তো এবার কিছুটা আমরা স্বস্তি পাবো, আমরা স্বাধীনতার স্বাদটি কেমন হয় সেটা ভোগ করতে পারবো। কিন্তু দুর্ভাগ্য, সেখানেও দেখলাম বৈষম্য। পাকিস্তান হলো বটে, কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষ, যারা সাধারণ জনগণ ছিল, তারা স্বাধীনতার স্বাদটি ভোগ করতেই পারল না। আমরা আবারও বৈষম্যের শিকার হলাম, আমাদের প্রতি আবারও নির্যাতন করা হলো। কোথায়? অর্থনৈতিক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করার সুযোগ করা হলো। প্রথম যে আঘাতটি শুরু হলো সেটি 1952 সালে ভাষা আন্দোলনে। অর্থাৎ আমি আমার মায়ের ভাষায় কথা বলবো, আমি যে ভাষায় কথা বলতে অভ্যস্ত, তারা আমাকে সেই কথাটি বলতে দেবে।